হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও। আজ কথা বলবো রামচরণের গেম চেঞ্জার মুভিটি নিয়ে। এই মুভিটা রিলিজ পেয়ে গেছে, আপনারা তো অনেকে দেখে ফেলেছেন। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে মতামত জানিয়েছেন। আমার কাছে কেমন লাগলো তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। অল্পটি দেখে চলে গেলে আপনারা জানতে পারবেন আমার কাছে গেম চেঞ্জার মুভিটি কেমন লাগলো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। রামচরণের এটা দ্বিতীয় প্যান ইন্ডিয়ান মুভি। এর আগে কিন্তু রামচরণের প্রথম প্যান ইন্ডিয়ান মুভি ছিল ত্রিপোলা। সেই মুভির পরিচালক ছিল এস এস রাজামৌলি এবং এই মুভির পরিচালক কিন্তু শঙ্কর। মানে রামচরণের যে দ্বিতীয় মুভি, যেটা গেম চেঞ্জার মুভি এসেছে প্যান ইন্ডিয়ান মুভি, মুভির কিন্তু পরিচালক শঙ্কর। এই মুভিটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করতেছিল, অবশেষে মুভিটা চলে এসেছে। মুভিটা হয়তো আপনারা দেখে ফেলেছেন। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, কারণ এখন আপনারা কমেন্ট করে জানান আপনার কাছে মুভিটা কেমন লাগলো। মুভিটা শঙ্করের সেই পুরোনো প্যাটার্নের মুভি, যেমন নায়ক, তারপর শিবাজি দ্য বস, এরকম মুভি শঙ্করের। আর তারপর যে ইন্ডিয়ান 2, ইন্ডিয়ান এর মুভিগুলো, যে কোনো সব মুভিগুলো শঙ্কর বানিয়েছে, সেই মুভিটা এখানে আবার পুনরায় দেখানো হয়েছে। মানে তার সাথে নতুন কিছু গল্প যোগ করে, নতুন কিছু যোগ করে তারপর কিন্তু সেই মুভিটাকে আবার এখানে দেখানো হয়েছে। নায়ক পরিবর্তন হয়েছে, নায়িকা পরিবর্তন হয়েছে এবং সিচুয়েশন পরিবর্তন হয়েছে। এরকম করে এই মুভিটা আবার দেখানো হয়েছে। এই মুভিটা যদি আরও 10 সাল পিছনে মুক্তি পেত তাহলে এই মুভিটা কিন্তু ব্যাপক সাকসেস পেয়েছে। এই মুভিটা অবশ্যই সাকসেস পাবে, যেহেতু মানুষের ইমোশন নিয়ে খেলছে এই মুভিতে। মুভিটা অবশ্যই চলবে, কিন্তু কম চলুক আর বেশি চলুক, মুভিটা কিন্তু সাকসেস পাবে। যদি 10 সাল পিছনে মুক্তি পেত, 10 সাল, তাহলে কিন্তু এই মুভিটা ব্যাপক সাকসেস পেত। এখনও সাকসেস পাবে কিন্তু কম পাবে, যেহেতু এই মুভিটা কিন্তু পলিটিক্যাল কাহিনী দেখানো হয়েছে। যেমন শঙ্করের মুভি কিন্তু আমরা কিন্তু পলিটিক্স বেশি দেখানো হয় তার মুভিতে, এই মুভিতেও তার কোনো ব্যতিক্রম না, পলিটিক্স এখানেও দেখানো হয়েছে। মুভিটা আমি দেখেছি, মুভিটা আমার কাছে ততটা ভালো লাগে না, তার কারণে এই মুভি হিন্দি ড্রাবিংটা ততটা ভালো হয়নি। হিন্দি ড্রাবিংটা ভালো হলে তো মুভিটা আমার কাছে আরও ভালো লাগতো, কিন্তু আমার কাছে এই মুভিটা এখন মোটামুটি লাগছে, অ্যাভারেজ লেগেছে। হিন্দি ড্রাবিংটা ভালো হতো, কারণ একটা মুভিকে আপনি প্যান ইন্ডিয়ান আকার রিলিজ করতেছেন, এই মুভিটা হিন্দি ড্রাবিংটা ততটা ভালো করতেছেন কিনা সেটা আমরা বুঝতেছি না। কেন ভালো করতেছেন না আপনারা, সেটা আপনারাই জানেন। হয়তো কম বাজেটের কোনো আর্টিস্ট দিয়ে এই মুভিটা হিন্দি ড্রাবিং করা হয়েছে, নায়কের ড্রাবিংটা মোটামুটি চলে এবং বাকি ক্যারেক্টারগুলো ততটা ড্রাবিং ভালো হয়নি। এই মুভি থেকে যদি কিয়ারা আদবানিকে যদি সরিয়ে দেওয়া হয়, মুভির গল্পে কোনো ফারাক পড়বে না, মুভির গল্প ঠিকই চলবে যদি কিয়ারা আদবানিকে না দেখানো হয়। এখানে তার রোলটা খুব ছোট, কিন্তু তার রোলটা ততটা গুরুত্বপূর্ণ না। তার রোলটা যদি গুরুত্বপূর্ণ হতো তাহলে তাকে রাখলেই ভালো হতো। যেহেতু তার রোলটা ততটা গুরুত্বপূর্ণ, তাই কিছু গানের জন্য ব্যবহার করা হয়েছে এবং সামান্য কিছু সিন আছে তার, যেগুলো আমার কাছে ততটা আহামরি লাগেনি। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন এই মুভিটা, এবং কিয়ারা আদবানি এবং রামচরণের অ্যাক্টিংটা কেমন লাগলো সেটা আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। আমার কাছে তাদের দুইজন অ্যাক্টিং মোটামুটি লেগেছে, ততটা আহামরি লাগেনি। মুভিটা আমার কাছে অ্যাভারেজ লেগেছে, ততটা প্রেডিক্টেবল যে মুভির ভিতরে একটা কথা বলে আনপ্রেডিক্টেবল, সে আমার কাছে আনপ্রেডিক্টেবল লাগে নাই, আমার কাছে অ্যাভারেজ লেগেছে। ভিডিওটা আপনাদের কাছে কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিও যদি ভালো লাগে বেশি সে কারণে সবাই ভিডিওটা দেখতে পারে। আর যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন, চ্যানেলে সাবস্ক্রাইব করুন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব, একটা ফলো কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহীত করে। তাই আপনার ভাইয়ের চ্যানেলটা এবং পেজটা ফলো করে দিন। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টিল দেন টেক কেয়ার, দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।